ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের খেলা শুরু হলো, ঠিক আছে? এখন নেক্সট ইনিংস চলবে। ফার্স্ট ইনিংস হয়েছে, আজকে হচ্ছে মানে সেকেন্ড ইনিংস। দেখা যাক কতক্ষণ পর্যন্ত উইকেট না পড়ে থাকতে পারি আমরা। ওকে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আহ সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ বলে শুরু করলাম। সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ না? একবার জোরে সরে ওয়াই লিখো, সবাই জোরে সরে ওয়াই লিখো, জোরে সরে ওয়াই লিখো, ঠিক আছে? জোরে সরে ওয়াই লিখো। একবার টি-20 খেলবো এখন আমরা। 6 শুরু করলাম, তোমাদের কাছ থেকে 10 মিনিট এক্সট্রা নিবো, এর মাঝে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো বিসমিল্লাহ। দেখো, আজ গতকালকে পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে, আমাদের লিভার। আজকে পড়বো হচ্ছে আমাদের একটা গ্রন্থি, তার মধ্যে এটা নাম হচ্ছে অগ্নাশয়। আমাদের একটা গ্রন্থি পড়বো, তার নাম হচ্ছে কি? অগ্নাশয়। গ্রন্থি পড়বো, তার নাম হচ্ছে অগ্না অগ্নাশয় সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, অগ্নাশয় হচ্ছে আমাদের এই যে ডিওডিনাম আছে না, এই যে ডিওডিনাম, এই ডিওডিনামটার পেটের ভিতরে থাকে। এই যে আমরা পাকস্থলী আঁকাইছিলাম, পাকস্থলী আঁকানোর পরে বলেছিলাম যে পাকস্থলী যে জায়গায় শেষ হয় সেখানে একটা ইউ এর মতো অংশ থাকে, ইউ এর মতো অংশ থাকে, ঠিক আছে? ইউ এর মতো অংশ থাকে। এই ইউটাই হচ্ছে আমাদের ডিওডেনাম। এই ইউটা হচ্ছে আমাদের ডিওডেনাম। এই ইউ এর পেটের ভিতরেই, এই ইউ এর পেটের ভিতরেই হচ্ছে আমাদের যে পাতার মতো একটা অংশ থাকে, তাকে বলা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াস বা হচ্ছে অগ্নাশয়, প্যানক্রিয়াস বা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় যেহেতু পেটের মধ্যে আছে, পেটের মধ্যে যেটুকু থাকে তার একটা নাম দিয়ে দিয়েছি আমরা, তার নাম দিয়ে দিয়েছি আমরা হচ্ছে এখানে মাথা। এই অংশটি হচ্ছে আমাদের জন্য মাথা। এই অংশটি আমাদের জন্য হচ্ছে মাথা। আর এই যে শেষের অংশটুকু, যেটা হচ্ছে নাড়ায় সবসময় মনে হয়, তার নাম হচ্ছে লেজ। তাহলে মাথা গেল, লেজ গেল, আর একটা অংশ বাকি আছে, এই অংশটুকু, তার নাম কি হতে পারে? আমরা সবাই জানি তার নাম হতে পারে দেহ, বা হচ্ছে বডি। এটাকে যদি আমরা এভাবে লম্বা ভাবে কাটি, কাটলে দেখতে পাবো এরকম একটা অংশ, এরকম একটা অংশ দেখতে পাবো, এরকম একটা অংশ দেখতে পাবো, ঠিক আছে? এই অংশের কি থাকবে? কোষ থাকবে। এই দেখো, এরকম তিন কোণাকার একটা আছে না, এটা একটা কোষ, এই একটা কোষ। এই কোষগুলো থাকে হচ্ছে এরকম গোল 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 করে, ঠিক আছে? যখন কয়েকটা কোষ একসাথে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি লোবিউল। তখন তাকে আমরা বলি লোবিউল। তখন তাকে আমরা বলি লোবিউল। তখন তাকে আমরা বলি লোবিউল, কয়েকটা কোষ মিলা লোবিউল যখন গঠন করে, তখন মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে। এই মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে, তাকে বলা হয় গহ্বর। তাকে বলা হয় গহ্বর। এরকম ভাবে অনেকগুলো কোষ ঘেরা থাকে, ঘেরা থাকে, ঘেরা থাকে। ঘেরতে ঘেরতে দেখা যায় এই সাইডের দিকে এই যে মাঝখানে আবার অন্য টাইপের, এরকম গোল গোল না, এরকম একসাথে গোছানো ফুলের মতো না, এরকম একসাথে গোছানো ফুলের মতো না, এমনি অগোছালো ভাবে কিছু কোষ থাকে, অগোছালো ভাবে কিছু এরকম কোষ থাকে, অগোছালো ভাবে কিছু কোষ থাকে। এই সব কোষের নাম একসাথে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। একসাথে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে? এই যে লোবিউল বললাম, আমাদের এই লোবিউল থেকে ক্ষরণ হয় হচ্ছে এনজাইম। লোবিউল থেকে ক্ষরণ হয় কি? লোবিউল থেকে ক্ষরণ হয় হচ্ছে এনজাইম। লোবিউল থেকে ক্ষরণ হয় হচ্ছে এনজাইম। আর এই যে দ্বীপপুঞ্জ বললাম, কোষের দ্বীপপুঞ্জ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখান থেকে ক্ষরণ হয় হচ্ছে হরমোন। এখান থেকে ক্ষরণ হয় হচ্ছে হরমোন। ঠিক আছে? এটুকু বুঝছো তো সবাই? দেখি কতটুকু বুঝছো তোমরা। ঠিক আছে? যখন কোনো একটা জায়গা থেকে, কোনো একটা গ্রন্থি থেকে যখন আমাদের এনজাইম এবং হরমোন একসাথে ক্ষরণ হয়, এনজাইম এবং হরমোন একসাথে ক্ষরণ হয়, তখন তাকে আমরা কি বলি? দেখি তোমরা চ্যাট বক্সে বলো তো। কোনো একটি কোনো একটি অঙ্গ থেকে যখন, আমাদের কোনো একটা গ্রন্থি থেকে যখন এনজাইমও ক্ষরণ হয়, হরমোনও ক্ষরণ হয়, তখন তো আমরা কি বলি? তখন তাকে আমরা বলি, কি বলি দেখি, আমি সবার কাছে জানতে চাইলাম, তো দেখি তোমরা কতটুকু। আচ্ছা, আমি এত সরাসরি কিছু কোশ্চেন পড়ালাম, তারপরেও এখন কয়েকজন বলতেছে আবার পড়ান, কয়েকজন বলতেছো আবার পড়ান, কয়েকজন বলতেছো আবার পড়ান। এত সোজা কোশ্চেন পড়ার পরে যদি বলো আবার পড়ান, তাহলে কঠিন কোশ্চেন যখন পড়াবো তখন কি করবা? তখন কি করবা? দেখি তোমরা এটা পারো কিনা। এটা পোল দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি পোলের আনসার করো। তোদের এটা পোল দিচ্ছি, পোলের আনসার করো। তাহলে দেখো, মেডিকেল পরীক্ষায় কিন্তু কঠিন কিছু আসে না। মেডিকেল পরীক্ষায় কঠিন কিছু আসে না বলতে ওই লেভেলে বলি নাই, কিছু কোশ্চিন তো কঠিন আসবেই। সেটা পারার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা দিতে যাচ্ছ না, তোমরা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ যেটা স্যারেরা পড়াইছেন, যেটা সোজা, যেটা পরীক্ষায় আসে সেটার জন্যই। দেখো, আমি বাংলাদেশের সবচেয়ে ভালো মেডিকেল, সবচেয়ে বড় মেডিকেল, সবচেয়ে দামি মেডিকেলে চান্স পেয়েছি হচ্ছে 77.75 নিয়ে, ঠিক আছে? 77.75 নিয়ে। এখন দেখো, আমি কিন্তু প্রিপারেশন সর্বোচ্চ নিয়েছিলাম, তারপরেও কিন্তু 100-তে 100 পাই নাই, আমাদের কেউই পাই নাই, ঠিক আছে?
তাহলে বুঝতে হবে তোমার চান্স পাওয়ার জন্য পুরোপুরি পারতে হয় না, চান্স পাওয়ার জন্য সর্বোচ্চটুকু পারতে হয়। তোমার সর্বোচ্চটুকু তুমি দিলেই তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমি খুব ছোট্ট একটা কোশ্চেন দিয়ে তোমাদের শুরু করলাম আজকের পড়াটা। দেখা যাক কত দূরে আমরা যেতে পারি, দেখা যাক কত দূরে আমরা যেতে পারি। হ্যাঁ, দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের হরমোন এনজাইম। এখন ভাইয়া আপনি কেন এনজাইম বললেন, কেন হরমোন বললেন, কেন এনজাইম বললেন, কেন হরমোন বললেন? আমাদের এটার উত্তর হচ্ছে, 1 নম্বর পলের উত্তর যেটা দিলাম সেটার উত্তর হচ্ছে অগ্নাশয়। ওকে, অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি, কারণ এখান থেকে এনজাইম হরমোন দুইটাই ক্ষরণ হয়। মিশ্রগ্রন্থি। এনজাইম কি সেটা আমরা একটু পরে দেখাই দেবো, এনজাইম কি সেটা একটু পরে আমরা নামগুলো দেখাই দেবো, নামগুলো পড়লেই শেষ, নামগুলো পড়লেই শেষ। কিন্তু আমাদের যেটা লাগবে, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এইখানে একটা নল আছে। এই নলটার মাধ্যমেই আমাদের যত অগ্নাশয় রস, যত অগ্নাশয় রস সেটা আমাদের ডিউডেনামে যায়। এই যে এই জায়গায় একটা ছিদ্র আছে ডিউডেনামে, তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, তার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমাদের অগ্নাশয় রসগুলো যে নালীর মাধ্যমে ডিউডেনামে যায় তার নাম কি? অগ্নাশয়, এই যে নালী, অগ্নাশয় সবগুলো নালীর মাধ্যমে ডিউডেনামে যায়, তার নাম কি? তার নাম কি? মোহাম্মদ আলিফুল ইসলাম বলেছে উইলসাং ডাক্ট। গুড, আলিফুল ইসলাম তোমার চান্স হয়ে গেছে। সাকিবুল হাসান বলছে উইলসাং ডাক্ট। এখন সবাই আস্তে আস্তে বলছে, আলিফুল ইসলাম হচ্ছে ফার্স্ট হয়েছে। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বলবো, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে কে, সেকেন্ড হচ্ছে কে, তারপরে সেকেন্ড হচ্ছে, সেকেন্ড হচ্ছে বিপ্রদাস মল্লিক, থার্ড হচ্ছে মুর্তজা নাদিম। কংগ্রেচুলেশনস, ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাদেরকে, ঠিক আছে? দোয়া করি তোমরা এভাবে মেরি গেলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাও, নামগুলো আমার কাছে সেভ করা থাকবে। আমরা যখন ফার্স্ট হবো তখন তোমাদেরকে ট্রিট দিয়ে দেবো, দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, দেখো, এখন দেখো, তবে দেখো, এই উইরসাং ডাক গেল, আমাদের অ্যাম্পুল অফ ভ্যাটার গেল, আমরা এটুক পারি, আমরা এটুক পারি। এখন অগ্নাশয় গ্রন্থি আমি যা বললাম মিশ্র গ্রন্থি, দেখো সবই লেখা আছে, যা যা বললাম লোবিউল অ্যাসিনাস সবগুলো লেখা আছে। এই যে যেটা লোবিউল সেটারই নাম হচ্ছে অ্যাসিনাস, সেটারই নাম হচ্ছে অ্যাসিনাস, সেটারই নাম হচ্ছে অ্যাসিনাস। তাহলে দেখো, আমাদের এই যে লোবিউল, এই লোবিউলের পরে বহিঃখণ্ডক গ্রন্থি গেল, আমাদের বহিঃখণ্ডক গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়, এন যা ইম, এটা আমরা পড়বো একটু পরে, শুধু নাম পড়লেই হবে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমাদের ক্ষরণ হয় হচ্ছে হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হচ্ছে ক্ষরণ হয় কি? হরমোন। হরমোনের 4টা নাম আছে, 4টা কোষ থেকে 4 রকমের হরমোন ক্ষরণ হয়। আলফা কোষ থেকে একরকম হরমোন ক্ষরণ হয়, বেটা কোষ থেকে একরকম হরমোন ক্ষরণ হয়, তারপর হচ্ছে ডেল্টা কোষ থেকে একরকম হরমোন ক্ষরণ হয়, আর 4 নম্বর হচ্ছে আমাদের পি পি বা হচ্ছে গামা কোষ। দেখো দুটো কিন্তু আলাদা আলাদা, পরীক্ষা হলে গুলাই ফেলবা না। আর এই যে বেটা বললাম বা ডেল্টা বললাম, এটার আরেকটা নাম হচ্ছে ডি কোষ। এই 4টা নাম শুধু মুখস্থ করলে একটা কোশ্চিন পাবা কমন। 4টা নাম, কয় ধরনের কোশ্চিন, কয় ধরনের হরমোন ক্ষরণ হয়, কয় ধরনের কোষ আছে, এই যে 4, এই 4 থেকে একটা কোশ্চিন আসবে। 4 ধরনের হরমোন ক্ষরণ হয়, এটা একটা কোশ্চিন মেডিকেলের জন্য, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটি একটু কঠিন, 2 নম্বর কোশ্চেনটি একটু কঠিন, এটা আবার মেডিকেলে আসে, ঠিক আছে? এই নাম্বারে মেডিকেলে আসে। আলফাবিটা মনে রাখো, আলফাবিটা মনে রাখো, আলফাবিটা মনে রাখো। তাহলে একবার দেখাই দিই আলফাবিটা থেকে কি ক্ষরণ হয়। আলফা থেকে ক্ষরণ হয় হচ্ছে গ্লুকাগন, বেটা থেকে ক্ষরণ হয় হচ্ছে ইনসুলিন, বেটা থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন। তারপরে ডেল্টা থেকে ক্ষরণ হয় সোমাটোস্ট্যাটিন। আর পিপি বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইডেজ, দুইটা প্রথম অক্ষর থেকে নিয়ে করেছে হচ্ছে পিপি, প্যানক্রিয়েটিক পলিপেপটাইডেজ। কাজটা মুখস্থ করতে হবে না, কাজটা আমি এখন বলতেছি মুখস্থ হয়ে যাবে অটোমেটিক ভাবে, কাজটা আমি বললেই অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? দেখো পিপি মানে হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইডেজ। কি হচ্ছে এখানে দেখি আমরা। তোমরা কি সবাই ডায়াবেটিস পেশেন্টের নাম শুনেছো? ডায়াবেটিস, ডায়াবেটিস জানা থাকলে ওই বলো তো। ওকে, শুনেছো, ভালো কথা, গুড। তাহলে দেখো ডায়াবেটিস পেশেন্টের কি বেশি থাকে বলো তো, ডায়াবেটিস পেশেন্টের কি বেশি থাকে, সবাই বলো 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 বলো, দেখি দেখি দেখি। ডায়াবেটিস মেলাইটাস, গুড। হ্যাঁ, এবার ফার্স্ট হয়েছে কে? তো তাহেরা, তাহেরা এবার ফার্স্ট হয়েছে, তাহেরা ফার্স্ট হয়েছে। তাহেরা বলছে গ্লুকোজ। তারপরে বিপ্রদাস মল্লিক, বিপ্রদাস মল্লিক তুমি কিন্তু সত্যি সত্যি সেকেন্ড হয়ে যাবে, হয়ে যাবে, বুঝছো? এবার বিপ্রদাস মল্লিক বলছে এবার সেকেন্ড গ্লুকোজ। তারপরে জাহানা বলছে এবার, জাহান, জাহান পুরো নাম দেয়া নাই, 323113 গ্লুকোজ, থার্ড হয়েছে, কংগ্রেচুলেশনস। ওদের ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোজ বেশি থাকে, ডায়াবেটিক পেশেন্টদের শরীরে গ্লুকোজ বেশি থাকে, গ্লুকোজ বেশি থাকে, ঠিক আছে? এই কারণে কিন্তু ডায়াবেটিস বলি আমরা। এবং ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজ কমানোর জন্য আমরা কি দেই, কি দেই বলো তো ডায়াবেটিস পেশেন্টের? আচ্ছা, সে তো বলেছে, আমি আগে বলেছিলাম, দেখো কে আগে বললা, এটা কিন্তু এখানে ডকুমেন্ট, এখানে দেখা যায়, ঠিক আছে? এটা সিরিয়ালি দেয়া থাকে, এটা সিরিয়ালি দেয়া থাকে। দেখো যারা ভুল বলেছে বলতেছে না। এবার হচ্ছে মোহামিনুর রহমান ফার্স্ট হয়েছো, সঞ্জিদা আক্তার সেকেন্ড হয়েছো, আর অর্পিতা দেবনাথ থার্ড হয়েছে, কংগ্রেচুলেশনস।
আমরা যখন ডায়াবেটিস পেশেন্টের গ্লুকোজ বেশি হয়ে যায়, এটা হচ্ছে বেশি চিহ্ন। তখন এই গ্লুকোজটাকে কমানোর জন্য কি দেই? ইনসুলিন দেই। ইনসুলিন দেই। ইনসুলিন দেই। এখন ইনসুলিন দিলে গ্লুকোজ কমবে কিভাবে? গ্লুকোজ কি শরীর থেকে বাইরে হয়ে যাবে? দেখি তোমরা কতটুকু ধারণা আছে তোমাদের। শরীর থেকে বের হয়ে যাবে? ইনসুলিন দিলে কি গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়? শরীর থেকে বের হয়ে যায়? অনেকে বলছে হ্যাঁ, অনেকে বলছে না। গুড। তার মানে না বলছো বেশি। গুড। শরীর থেকে বের হয় না। আমি খেয়াল করো, আমাদের ইনসুলিন আর গ্লুকোজের কাজগুলো খেয়াল করো। আমাদের এই একটা কোষ, এটা হচ্ছে কোষ, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের রক্তনালী, এই হচ্ছে আমাদের রক্তনালী। আমরা যখন খাবার খাই, ধরো আমরা কি খাই? কার্বোহাইড্রেট খেলাম, গ্লুকোজ শর্করা খেলাম, শর্করাটা শেষ পর্যন্ত এসে কাজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। এটা হচ্ছে রক্তে থাকে। এটা আমাদের এই গ্লুকোজটা রক্তে থাকে। আমরা যখন খাইলাম, এই খাইলে আমাদের এটা হচ্ছে রক্তে থাকে। রক্তে কিন্তু কোনো কাজ করতে পারে না। সাপোজ তুমি একটা মার্কেটে গেলা, মার্কেটে অনেক কিছুই আছে, মার্কেটে অনেক কিছু আছে, মার্কেটে অনেক কিছু আছে। এখন আর চ্যাট বক্স আসছে না, এখন আমার কথা শোনো, এখন কথা শোনো, তাহলে বুঝে যাবা। গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, ভালো কথা, কিন্তু ওই সব জায়গায় যাবা না। এখন যেটা বুঝে সেটা সেটা মনোযোগ দাও। মার্কেটে অনেক খাবার আছে, কিন্তু তোমার কোনো লাভ আছে তুমি যদি হাতে না পাও? যে তুমি কিনতে না পারো, তোমার কোনো লাভ আছে? আমাদের শরীরে অনেক গ্লুকোজ আছে, কিন্তু এই কোষের ভিতরে গ্লুকোজ যাওয়ার জন্য, এই কোষের ভিতরে গ্লুকোজ যাওয়ার জন্য একটা দারোয়ান থাকে, একটা দারোয়ান থাকে। এই দারোয়ানের নাম কি, কে বলতে পারো দেখি চ্যাট বক্সে? এই দারোয়ান, এই কোষের যে দারোয়ান, তার নাম কি? তার নাম হচ্ছে ইনসুলিন। এক্স্যাক্টলি। এবার এবার দেখি কে ফার্স্ট হয়। এবার সিয়াম আহমেদ ফার্স্ট হয়েছে। না, সিয়াম আহমেদ, সরি, জানি না বলছো, সরি সরি সরি। নাইমুল ইসলাম ফার্স্ট, হাজেরা খাতুন সেকেন্ড, আর সিয়াম একটু ভুল করে ফেলছে। হৃদয় বলছে ইনসুলিন। যারা জানো না তারা আনসার দিবা না, হ্যাঁ, তারা শিখে নেবা, সমস্যা নাই। ইনসুলিন, এই গেটের নাম হচ্ছে ইনসুলিন, দরজার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি করে সেটা আমরা পরে জানবো, অন্য সময়, এখন জানার দরকার নেই। ঠিক আছে? ইনসুলিন গ্লাইকোজেনে পরিণত করে, অনেকে বলতেছো মানে কিছুটা সত্য, কিন্তু তোমাদের এটা ভুল হয়ে যাবে তথ্যটা, ঠিক আছে? দরকার নাই। দেখো, এই যে দারোয়ান, এই দারোয়ানের নাম হচ্ছে ইনসুলিন। ডায়াবেটিস কি ছিল না? ইনসুলিন ছিল না। ইনসুলিন ছিল না। এখন আমি ডায়াবেটিস রোগীকে কি দিলাম? ডায়াবেটিস রোগীকে ইনসুলিন দিলাম, ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিলাম, তাহলে দারোয়ান চলে আসলো। দারোয়ান আসলে রক্ত থেকে গ্লুকোজটা কোথায় যাবে? ধরো এখানে 5টা গ্লুকোজ ছিল রক্তে, রক্ত থেকে 3টা গ্লুকোজ কোষের ভিতরে চলে আসলো। তাহলে এখন আমাকে আনসার দাও, এখন সবাই এক্স্যাক্টলি পরীক্ষায় কোশ্চেনটা আসবে। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না কমায়? ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় না কমায়? সবার আগে আনসার দিছো কে? সাদিয়া ফার্স্ট হয়ে গেছে এবার, সাদিয়ার আগে সেকেন্ড ছিল, এবার ফার্স্ট হয়ে গেছে। তারপর হচ্ছে সাকিবুল নাহার তালুকদার কমাই ফার্স্ট সেকেন্ড হয়েছে, আর জান্নাত আক্তার হচ্ছে থার্ড। এক্সেলেন্ট। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের কংগ্রাচুলেশন, ঠিক আছে? তাহলে দেখো, এভাবে কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেলি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে একসময় ইনশাল্লাহ, যারা যারা আমার সাথে আছো। সবাই হয়তো আমার কথা বুঝবে না ক্লিয়ারলি, কারণ আমি জানি তোমরা, খেয়াল করো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি যে গানটা গাইলাম, যে সুরেই গাই, যত পচা সুরেই গাই, বলো তো এটা কি ছিল? আমি যা গাইলাম এখন, এটা কি ছিল আমাদের? এটা আমাদের কি ছিল? জাতীয় সঙ্গীত। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস হচ্ছে জাতীয় সঙ্গীত। আমি কিন্তু খুবই তাড়াহুড়া করে কোনো সুর ছাড়াই গেয়ে ফেলেছি। তারপরে তোমরা সবাই বুঝছো, কারণটা কি জানো? কারণ এই সঙ্গীতটা তোমাদের জানা, এই সঙ্গীতটা তোমাদের পরিচিত। এখন আমি যদি কোনো চাইনিজ গান গাই অথবা কোনো হাঙ্গেরিয়ান গান গাই, হয়তো তোমার সুরটা জানা থাকবে, যেমন রকস্টার নামে একটা গান চলতেছে, ঠিক আছে? তোমার সুর জানা থাকবে, কিন্তু তুমি কি বুঝতে পারবা যে আমি তোমাদের কি বললাম কথাগুলো? বুঝতে পারবে না। পড়াশোনাটা হচ্ছে তাই, যারা কখনো আগে একবার না দুইবার একবার পড়েছো, যারা একবার 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 পড়া আছে যাদের, তাদের আমার কথা শুনতে কোনো সমস্যা হবে না, তারা আমার কথাগুলো সুন্দরভাবে বুঝে যাবে। আর যারা চাইনিজ ভাষা বোঝো না, ঠিক আছে, যারা বায়োলজির ভাষা কখনো দেখোই নাই, তাদের পড়াটা মনে হবে চাইনিজ গানের মতো। তাদের ব্রেনের কানের ডান পাশ দিয়া, একটু উপর দিয়া, চুলের কাছ দিয়ে, মাথার উপর দিয়ে পড়া চলে যাবে, কিন্তু ব্রেনে ঢুকবে না, ঠিক আছে? যে একজন বলছে, সাইম বলছে দেশবাসী, তো ঠিক আছে, সুর বুঝতে পারবা কিন্তু পড়া বুঝতে পারবে না, কথা বুঝতে পারবে না। তার মানে আমরা গানকে নিয়ে একটা কথা বলি, বুঝলে জ্ঞান, না বুঝলে গান। তাহলে দেখি যাক, আমাদের ইনসুলিন যদি ইনসুলিন যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমাই, খেয়াল করে, এখন পরে চলে আসো। রক্তে ইনসুলিন কি করে? গ্লুকোজের পরিমাণটা কমায়, রক্তে কমায়। কোথায়? শরীর থেকে কমায় না, রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়, রক্ত থেকে কমায় ফেলে। তাহলে গ্লুকাগনের কাজ কি হবে? উল্টা হবে। কি কাজ? এখন আর মুখস্থ করা দরকার নেই, এখন জানা দরকার, এখন শেখার দরকার নেই, ঠিক আছে? বেশি শিখতে গেলে সব চলে যাবে, তখন পরীক্ষা চান্স পাবো না, মানে মেডিকেলে চান্স পাবো না। যেটুকু দরকার, এর বাইরে কোশ্চেন আসে না এখান থেকে। রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করবে কে?
গ্লুকাগন, পরীক্ষায় এটাই আসে। 1 নাম্বার কোশ্চেন আছে গ্লুকাগন কোত্থেকে ক্ষরণ হয়? আলফা কোষ থেকে। গ্লুকাগনের কাজ কি? রক্তে গ্লুকোজের পরিমাণে বাড়াবে। শেষ। তাহলে আমাদের বাদ বাকি ডেল্টার কাজগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষা আসে না, এমবিবিএস পরীক্ষায় আসে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু অনেকখানি পড়া হয়ে গেল। এখন আমরা যেটা মেন পড়া পড়বো হচ্ছে আমাদের কোশ্চেনের বিভিন্ন অংশে পরিপাকের রূপরেখা। ঠিক আছে, আমরা বিভিন্ন এনজাইমের নামগুলো পড়বো, তাহলেই শেষ। দেখো তোমরা সবাই তোমাদের মোবাইলে স্ক্রিনে হাত দিয়ে একটু বড় করে ফেলো, লেখাগুলো ছোট তো একটু বড় করে ফেলবা, দেখো হাত দিলে বড় হয়। সবার কি বড় হয়েছে লেখা? স্ক্রিনটা বড় হলে একটু আমাকে চ্যাট বক্সে জানাও তো, নাহলে পড়া বুঝবা না। শুধুমাত্র এইটুক বড় করবা, এইটুক বড় করে সামনে দেখো, এইটুক বড় করে সামনে দেখো, এইটুক বড় করে সামনে দেখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ওকে, বড় করলে ভালো কথা। এখন দেখতে পাচ্ছ, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই রেসপন্স করতেছে, খুব ভালো লাগতেছে। সবার জন্য দয়া করে দিলাম, সবাই যেন চান্স পাও মেডিকেলে। তাহলে দেখো এই যে আমাদের কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম, ঠিক আছে, আমরা টায়ালিন আর মল্টেজ গতদিন পড়ে ফেলছি না? টায়ালিন গতদিন পড়ে ফেলছি। এটা কোত্থেকে ক্ষরণ হয়? এটা আমাদের মুখ বিবরে ক্ষরণ হয়। এটা আমাদের মুখ বিবরে ক্ষরণ হয়। একটু বাইরে সাওয়াজ হচ্ছে, একটু দাঁড়াও। ওকে, তাহলে দেখো আমাদের গতদিন আমরা পড়ে ফেলছিলাম যে আমাদের টায়ালিন থাকে মুখে আর হচ্ছে মল্টেজ থাকে, এটাই কোশ্চেন আছে পরীক্ষায়। ঠিক আছে, পাকস্থলী থেকে আমরা পেপসিন আর রেনিন পড়ে ফেলছি, তাই না? গতদিন পেপসিন আর রেনিন ফেলছি। পাকস্থলী থেকে কি পাওয়া যায় পেপসিন আর হচ্ছে রেনিন পাওয়া যায়। নতুন একটা জিনিস আমরা জানলাম, সেটা হচ্ছে জিলেটিন। নতুন একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে জিলেটিন। ঠিক আছে, জুম করলে সবাই দেখতে পাবা, ছোট লেখা, তারপর জুম করে দেখতে পাবা। অনেকে হয়তো জানতা না, বললা যে ভাই জুম করলে জানা, থ্যাংক ইউ, জানছো, ভালো কথা। শিখা প্রতিদিন আমরা শিখবো, নতুন নতুন জিনিস শিখতে থাকবো। এটা জিলেটিন, আমাদের জেলিতে এক ধরনের পদার্থ থাকে, এটা হচ্ছে জিলেটিন। ঠিক আছে, এটা আমাদের খাদ্য পরিপাক করে, এর দরকার নাই, শুধুমাত্র পড়বা এইটুক, জিলেটিনকে পেপটন আর পলিপেপটাইডে পরিণত করে। ঠিক আছে, তারপরে দরকার নাই। এখন যেটা পরীক্ষা আসবেই সেটা হচ্ছে আমাদের অগ্ন্যাশয় রস থেকে, একটু আগে বললাম না যে এনজাইম ক্ষরণ হয়, 7টা এনজাইম ক্ষরণ হয়। আমি প্রথমে বলে ফেলি, তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে, সেটা ইম্পর্টেন্ট না। বইয়ের এই ছক থেকে কোশ্চেন আসবে, এই ছকে যা দেওয়া আছে সেটাই কোশ্চেনের পরীক্ষার আনসার। আমি ওকে পড়ে ফেলি, আমি বুঝতে করছিলাম তোমাদের সেভাবে বলে ফেলতেছি। নিশাত নিপা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো পরীক্ষা আসবে হচ্ছে ট্রিপসিন 1 নাম্বার, 2 নাম্বার আসবে হচ্ছে কাইমোট্রিপসিন, 3 নাম্বার হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। রাখবা, আমি যেভাবে মনে রাখছিলাম, ট্রিপসিন কাইমোট্রিপসিন কার্বক্সি পেপটাইডেজ। তারপরে পড়তে হয় কোলাজিনেজ, কারণ এটা পরীক্ষা আসে। 7 নাম্বার হচ্ছে কোলাজিনেজ। তারপরে 3টা হচ্ছে পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, অ্যামিনো পেপটাইডেজ। ঠিক আছে, একবার বলে দিলাম, এটা যে যেভাবে পারো মুখস্থ করবা, এটা আলাদা কিছু না সূত্র, কারণ ট্রিপটাই হচ্ছে 90% ক্ষেত্রে কোশ্চিন আসে। তোমাদের একটা কথা বলে ফেলি, বইয়ের 80% কোশ্চিন হয় হচ্ছে মাত্র 20% ইম্পর্টেন্ট এরিয়া থেকে, 20% ইম্পর্টেন্ট এরিয়া থেকে। বাকি যে 20% কোশ্চিন থাকে সেটা হচ্ছে বাকি 80% বইয়ের ফালতু জায়গা থেকে কোশ্চিন হয়। ঠিক আছে, সো যারা যারা চান্স পেতে চাও তারা লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। আমাদের শুধুমাত্র লেকচার যদি পড়ো, তাহলে যে কোনো পরীক্ষায় 80% কোশ্চিন আনসার করতে পারবা। ঠিক আছে, কারণ আমরা ইম্পর্টেন্ট গুলো পড়াই দিই। বাকি তথ্যমূলক কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে মানে তোমাদের আসলে একটু কষ্ট করে নিজে একটু দেখতে হবে, আমাদের দাগানো বইগুলো একবার দেখলেই হয়ে যাবে। তাহলে ট্রিপসিন ক্যামোট্রিপসিন সবাই আশা করে যে 7টা মুখস্থ করে ফেলছে, একটু সময় দিলাম তোমাদেরকে। ওকে, তারপরে আমাদের লাইপেজ কথাটা খেয়াল করো। লাইপেজ কথাটা হচ্ছে 2 জায়গায় আছে, একটা হচ্ছে এই ক্ষুদ্রান্তের আমাদের যে লিপিড পরিপাকের এনজাইম অগ্ন্যাশয় থেকে, সেখান থেকে লাইপেজ ক্ষরণ হয়। আর ভুল করে তোমরা খেয়াল করো নাই, সেটা হচ্ছে পাকস্থলী থেকে লাইপেজ ক্ষরণ হয়, পাকস্থলী থেকে একটু লাইপেজ ক্ষরণ হয়। এই জন্য এইটা একটু মাথায় রাখতে হবে, এই জন্য একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি লাস্টের সিরিয়ালটা আরেকবার বলি, আমি যেভাবে মুখস্থ করেছিলাম, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পেপটাইডেজ, কারণ এই 3টা বেশি পরীক্ষায় আসে। তারপর জিনিসটা পরীক্ষায় আসে। তারপরে 2 নাম্বার হচ্ছে ডাইপেপটাইডেজ, 3টা থাকলে ট্রাইপেপটাইডেজ, আর এটা হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ। তেমন কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা না, মুখস্থ করাটার জন্য বললাম, তোমরা যে যেভাবে পারো মুখস্থ করবা, সমস্যা নাই। ঠিক আছে, পরীক্ষা মুখস্থ করতে পারলেই হলো। তবে ট্রিপসিন যে অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয়, এটা ভুলে গেলে একবারে মানে পৃথিবীতে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে পৃথিবীতে তোমাদের সুখ শান্তি সব শেষ হয়ে যাবে, কারণ এরকম ভুল করলে পরীক্ষায় চান্স হয় না, তাহলে তোমাদের আমি পড়াইছিলাম হচ্ছে পরিপাক, শেষ করছি আজকে। হ্যাঁ, এখন হচ্ছে শোষণ।
এটা মুখস্থ করা দরকার নেই। তোমাদের একটা কথা বলছিলাম না, সব বইয়ের প্রথমে একটা ছক দেওয়া আছে, যে ছকটা হচ্ছে তোমাদের বলছিলাম পড়তে হবে না, আমাদের সময়ের সাথে সাথে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখো আমরা যাই খাই না কেন, কার্বোহাইড্রেট যেটাই খাই না কেন, আমরা আখ খাই অথবা রুটি খাই অথবা ভাত খাই, এটার শেষ শেষ উপাদানটা কি হবে? গ্লুকোজ। শেষ উপাদানটা হবে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজেরই কিছু আইসোমার আছে, তোমরা যখন কোষ রসায়ন পড়বা, আমাদেরই উদ্ভিদ বিজ্ঞানে একটা অধ্যায় আছে কোষ রসায়ন, অথবা তোমরা রসায়নে পড়বা যে গ্লুকোজের আইসোমার আছে, ঠিক আছে? গ্লুকোজের আইসোমার আছে, তার নাম হচ্ছে ফ্রুক্টোজ। এটারও একটা আইসোমার হচ্ছে গ্যালাক্টোজ। এটারও একটা আইসোমার হচ্ছে ল্যাকটোজ। এটার কমন নাম হচ্ছে C6H12O6, সবাই জানো তাই না? আর দুইটা গ্লুকোজ মিলে একসাথে হয় হচ্ছে সুক্রোজ। এটুক তো সবাই বুঝছো। সো এটা নাথিং মানে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় যেটা আসে, যে তোমরা সবাই, আমি গতদিন লিখছিলাম খেয়াল করো, এইভাবে ছিল গ্লুকোজ, মনে আছে? গ্লুকোজ। তা আমরা গুটাকে একটু সরাই, একটু দূরে আলাদাভাবে রাখি। কেউ গু কি আশপাশে রাখে? গুকে দূরে রাখে না, বাথরুমে রেখে দেয় একবারে। তোমরা আমাকে বলো তো, সকালবেলা উঠা সকালবেলা উঠা, এটা নিউ বুক না, এটা তোমাদের সব বই থেকে অনেক বড় বড় তথ্যগুলোকে কনসাইজ করে নিয়ে এখানে বোঝানোর জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? সকালবেলা উঠা তোমরা সব প্রথমে সক্রিয়ভাবে, কেউ বলুক আর না বলুক, কোন কাজটা করো? ব্রাশ কিন্তু অনেকে করে না, ধরো তোমরা ছোট যখন ছিলা তখনও ব্রাশ করার জন্য মা বলতো এই ব্রাশ কর, ঠিক আছে, এই কর, নামাজ পড়। কিন্তু যে কাজটা কখনো কাউকে বলতে হয় না, যে কাজটা কখনো কাউকে বলতে হয় না, সেটা কি? সক্রিয়ভাবে কোন কাজটা করো? সক্রিয় করে বাথরুমে যাও, তাই তো? সক্রিয় কাজে বাথরুমে যাও, বাথরুমে যাও মানে যাই হোক, সকালবেলা যে প্রাকৃতিক টয়লেট সেটাতে যাও। ওকে, তাহলে এই দেখো গ্লুকোজ কেন কথা বললাম, সক্রিয়ভাবে যাই হচ্ছে গুতে গ্লুকোজ, গুতে গ্যালাক্টোজ, মানে গতে গ্লুকোজ, গতে গ্যালাক্টোজ, ঠিক আছে? তাহলে এটুক মাথায় রাখলেই এনাফ, এটুক মাথায় রাখলেই এনাফ, এটুক মাথায় রাখলেই এনাফ। কারণ কি, পরেরটা আর মাথায় রাখা দরকার নেই, পরেরটা অটোমেটিক মাথায় থাকবে। যদি গড় গুলো শুধু মাত্র সক্রিয়ভাবে যাই, তাহলে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে কাটতে যাবে, ব্যাপনের ভাবে যাবে। এখন তোমরা সবাই আমাকে একটু আমিষ পরিপাকের সময় বলো। আমরা তো সবাই জানি যে আমিষের শেষ উপাদান অ্যামাইনো অ্যাসিড। আমিষের শেষ উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমাকে একজন বলো, আমরা আমাকে একটু ভুলে গেছি, আমাকে একটু মনে করে দাও তো, যে এই যে ব্যাপন, এটার ইংরেজি ডি দিয়ে একটা কি অক্ষর ছিল? ডি দিয়ে, হ্যাঁ, মেহেদি আমাকে হেল্প করছে। মেহেদি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ছিল হচ্ছে ডিফিউশন, তাই না? এটা হচ্ছে ডিফিউশন, এটা হচ্ছে ডিফিউশন ছিল। তাহলে এটা আমাদের বোঝানোর জন্য পরে বুঝবা এলডি কি, এটা হচ্ছে কোষ রসায়নে বুঝবা বা রসায়নে বুঝবা, তোমাদের বোঝার ওখানে দরকার। আমরা এখানে ডিফিউশন মনে রাখবো, ঠিক আছে? ডিফিউশন, আমাদের যে ডি অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে শোষিত হয়, ব্যাপনের মাধ্যমে শোষিত হয়। শোষণ মানে কি বুঝছো তো তোমরা? শোষণ মানে না বুঝলাম একটু পরে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এবার যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই লিপিড, এইটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে যখন পাকস্থলীতে পরিপাক টরিপাক হইলো, ক্ষুদ্রান্তে পরিপাক হইলো, ক্ষুদ্রান্তে পরিপাক হওয়ার পরে এই আমাদের ক্ষুদ্রান্তে শোষণ হয়, ক্ষুদ্রান্তে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলোতে শোষণ হয়। শোষণ হওয়ার জন্য কি করতে হয় জানো? এই যে আমাদের লিপিডটা, এই লিপিডটা এখানে আসছে, লিপিডটা এখানে আসছে, কিন্তু লিপিডের কথা বলতেছেন, একটু সাউন্ডটা মিউট করে দেন নিজের প্লিজ। একজনের স্পিকার অন আছে, এটা অফ করে দেন। দেখো এই জায়গায় আমাদের কোষ আছে, ঠিক আছে? এই জায়গায় আমাদের লিপিডটা আছে। লিপিডটা হচ্ছে কিভাবে আসতে হয় তোমাদের দেখাই দেই। লিপিডটা আসতে হয় হচ্ছে এরকম ভাবে। দেখো আমাদের এটা পাকস্থলী, ক্ষুদ্রান্ত, আমরা ক্ষুদ্রান্তটা আঁকতেছি, ডিওড্রাম আঁকতেছি, ডিওড্রাম। এখানে ধরো লিপিড আছে, একটা লিপিড, এই লিপিডটা এখানে আসতে পারে না, এই লিপিডটা এই অলটা ভেদ করতে পারে না। গ্লুকোজটা যেমন সক্রিয়ভাবে চলে আসতে পারতেছে, তারপরে ব্যাপনের মাধ্যমে আসতে পারতেছে অটোমেটিক, এখানে বেশি আছে এখানে কম আছে, চলে আসছে। এটা আমাদের দেহ, এটা আমাদের দেহ, রক্ত, দেহ রক্ত। এই যে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আশপাশে অনেক রক্তনালী থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী থাকে, আইসা রক্তনালীতে প্রবেশ করে যায়, পরে আস্তে আস্তে আমাদের রক্তের সাথে সারা জায়গায় চলে যায়। আবার বলতেছি, এখান থেকে খাবারগুলো আইসা এই জায়গায় রক্তনালী আছে, এই রক্তনালীতে প্রবেশ করে। এটা বিভিন্ন মেকানিজম আছে, মেডিকেলে আসলে বুঝতে পারবা। এই রক্তনালীতে প্রবেশ করে গ্লুকোজ আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলো প্রবেশ করে, কিন্তু এই লিপিডটা প্রবেশ করতে পারে না। কারণ লিপিড এই জায়গা দিয়ে যাওয়ার জন্য যে টিকিট, সেই টিকিটটা নাই, সেই টিকিটটা নাই, ঠিক আছে? কি করে? সাপোজ তুমি একটা জায়গায় অনুষ্ঠানে যাচ্ছ, একটা অনুষ্ঠানে যাচ্ছ, তোমাকে গেটে দারোয়ান আটকাইছে, তোমাকে গেটে দারোয়ান, তোমার নাম হচ্ছে লিপিড, তোমার নাম হচ্ছে লিপিড, তোমাকে গেটে দারোয়ান আটকাইছে, কিন্তু তোমার আরো 5টা বন্ধু আছে যাদের হচ্ছে টিকিট আছে এই গেটে যাওয়ার জন্য, বা হচ্ছে ইয়া কার্ড আছে, এই পাস পাস আছে, অথবা দাওয়াতের জন্য যে কার্ড সেটা দিয়ে আছে, সেটা আছে। এই 4জন যদি তোমাকে এভাবে ঘিরে ফেলে, এই 4জন যদি তোমাকে এভাবে ঘিরে ফেলে, প্রোটিন গুলো ঘিরে ফেলে, এখন যদি তুমি গেটে কেউ আটকাবে তোমাকে?
তোমাকে আটকাবে, লিপিডকে আটকাবে কেউ? তাহলে লিপিডকে আটকাবে না। তাহলে দেখো আমাদের আমাদের যখন লিপিড আসতে পারে না, লিপিডকে ঘিরে যখন এই লিপিড, তাকে ঘিরে যখন প্রোটিনের আবরণ থাকে, তাকে ঘিরে যখন প্রোটিনের আবরণ থাকে, তখন তাকে বলা হয় কাইলোমাইক্রন। কথাটা বুঝছো? এটা আজ জীবনে কেউ বুঝাবে না, আর কখন বুঝবাও না, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। এটাকে বলা হচ্ছে কাইলোমাইক্রন। আর এই যে কাইলোমাইক্রনটা, এই যে এই জায়গা ভেদ করে, আমাদের এই জায়গা ভেদ করে বা এই ক্ষুদ্রতা ভেদ করে যে রক্তে চলে আসলো, এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। ঠিক আছে? এই যে আমাদের রক্তে চলে আসলো, এটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। এটুকু যদি বুঝো তাহলে আমাদের শোষণ পড়া শেষ। আমাদের শোষণ পড়া শেষ। তাহলে কোথায় কোথায় শোষণ হয়, কোথায় কোথায় শোষণ হয় এটা একটু জানতে হবে, কোথায় কোথায় শোষণ হয় এটা একটু জানতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে শোষণ নির্যাতন, ওই ওই শোষণ নির্যাতন না, এটা হচ্ছে আমাদের খাদ্যের শোষণ নির্যাতন। ঠিক আছে? খাদ্যের শোষণ নির্যাতন, খাদ্যের শোষণ নির্যাতন। তাহলে দেখো এই যে আমাদের এই কালিটা এভাবে আঁকি। দেখো এইটুকু হচ্ছে আমাদের ডিওডেনাম, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা, আমরা জানি। জেজুনাম, তারপরে ইলিয়াম। ঠিক আছে? ইলিয়াম বা তোমরা আইলিয়াম যে যাই বলো না কেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কত সেন্টিমিটার লম্বা? 6 থেকে 7 মিটার লম্বা, অনেক বড় লম্বা। ঠিক আছে? তাহলে এই যে শর্করাটা কোথায় শোষণ হয়? জেজুনামে। এই শর্করাটা হয় হচ্ছে এই যে আমাদের জেজুনাম, এই যে জেজুনাম। ঠিক আছে? এখানে শর্করা শোষণ হয়। আমিষ কোথায় হয়? এই ডিওডিনামে শোষিত হয়, আর হচ্ছে এই জেজুনামে শোষিত হয়। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, দেখাচ্ছি দেখো। আর লিপিডটা কোথায় হয়? লিপিডটা হয় হচ্ছে ডিওডেনামে হয়, এই যে ডিওডিনামে হয়। আর ইলিয়ামটা হয় হচ্ছে একেবারে আইসা আমাদের এই যে ইলিয়ামে। লিপিডটা কোথায় কোথায় হয় তাহলে? লিপিডটা হয় হচ্ছে ডিওডিনামে আর হচ্ছে ইলিয়ামে। এটা বুঝার কিছু নাই, জাস্ট একবার দেখাই দিলাম, পড়ার সময় নিজে একবার মুখস্থ করলে কমপ্লিট। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে। 2 নম্বর হচ্ছে হরমোন। আমরা তো এনজাইম পড়লাম, এখন হচ্ছে হরমোনের কিছু ভূমিকা আছে। এই যে শর্করা, এই শর্করা আমরা একটু আগে পড়ে ফেললাম। শর্করা মানে কি বলতো? শর্করা মানেই কি আমাদের জন্য? শর্করা মানে কি আমাদের জন্য? চ্যাট বক্সে বলো দেখি একবার। শর্করা মানে কি? শর্করা মানে প্রোটিন কেন হবে? শর্করা মানে হচ্ছে গ্লুকোজ। শর্করা মানে আমাদের জন্য হচ্ছে এখন গ্লুকোজ, গ্লুকোজ। ঠিক আছে? সো আমরা সবাই জানি এই গ্লুকোজ কোষের ভিতরে ঢুকায় কে? রক্তে কমায় দেয়। তার মানে শোষণের ভূমিকা করে কে? ইনসুলিন। পেয়ে গেলাম। গ্লুকোকর্টিকয়েড, আর একটা হরমোন যেটা তোমরা শুনো নাই নাম কখনো। ঠিক আছে? কেউ কেউ শুনলে শুনতে পারো। এই যে আমাদের কিডনি, এটা হচ্ছে কিডনি, সিম বেচের মতো দেখতে কিডনি। এই কিডনির উপরে একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে দুটো হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে? একটা হচ্ছে অ্যালডোস্টেরন এনজাইম, অ্যাল অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। আর একটা ক্ষরণ হয় সেটা হচ্ছে আমাদের এই যে গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে? আর একটা ক্ষরণ হয় কি? গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। তাহলে গ্লুকোকর্টিকয়েডের কাজ আমরা পেয়ে গেছি। গ্লুকোকর্টিকয়েডের কাজ আমরা পেয়ে গেছি কি? শর্করা শোষণ করা। আর আমিষ আর লিপিড শোষণ করতে সহায়তা করে কে? থাইরয়েড হরমোনের একটা গ্রন্থি আছে। দেখো আমি তোমাদেরকে বলি, বলো তো সবাই, আমাদের গলার গলার পাশে একটা বড় গ্রন্থি আছে, তার নাম কি? সবাই বলো দেখি। ঠিক আছে? থাইরয়েড। গুড। থাইরয়েড, থাইরয়েড। তাহলে এই থাইরয়েড থেকে T4 নামে একটা হরমোন ক্ষরণ হয়, যার নাম হচ্ছে থাইরক্সিন। এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে? এটা কি করে আমাদের? আমাদের প্রোটিন আর হচ্ছে লিপিড শোষণে সহায়তা করে, প্রোটিন আর লিপিড শোষণে করে, প্রোটিন লিপিড শোষণে সহায়তা। আচ্ছা, পেনালিস্টের কারো কারো হয় এভাবে? কিছু বলবেন কেউ? ওকে, তো দেখো আমরা এই যে গতদিন পড়েছিলাম, গতদিন পড়ার সময় বলেওছিলাম যে তোমাদের বইয়ে যা থাকবে সেটাই, কিন্তু একটাই শুধু পার্থক্য, সেটা হচ্ছে যে আমাদের এই ভুলটাকে আমরা কখনো পাত্তা দেবো না। সেটা হচ্ছে 5টা পর্যায়ক্রমিক স্তর থাকে, এটা আমাদের বাদ। এটা আমাদের আমি যা পড়াইছি সেটাই। ঠিক আছে? কারণ এটা ঠিকভাবে কোশ্চেন আছে, এটা বাদ। এই অধ্যায়ের দেখো এত বড় একটা স্লাইড, আমাদের কিছুই পড়া লাগবে না। আমাদের এই জায়গা 4টা, আমাদের কিছুই পড়া লাগবে না। এত বড় একটা স্লাইডে কিছু পড়া লাগবে না, কারণ যেটুকু কোশ্চেন আছে শুধু সেটুকু পড়বো। কি কোশ্চেন? এই জায়গার কোশ্চেনের আনসারটা এরকম: আসলাম, দেখলাম, জয় করলাম। আসলাম, দেখলাম, জয় করলাম। তোমরা সবাই আমাকে বলো তো, তোমাদের দাদি বা নানি বা বাড়িতে কেউ না কেউ আছে যারা একটা কথা বলে, আমি গ্যাস্ট্রিকের রোগী? কার কার বাড়িতে বলে দেখি, বলো তো। কার কার বাড়িতে বলে এরকম? আমি গ্যাস্ট্রিকের, কারো বাড়িতে বলে এরকম? কারো বাড়িতে বলে এরকম?
আমি গ্যাস্ট্রিকের রোগী, কে বলে না? আমি গ্যাস্ট্রিকের রোগী, কে বলে না? বলে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রিক মানেই হচ্ছে পাকস্থলী। কিন্তু তোমাদের দাদি নানি যাদের হচ্ছে গ্যাসের সমস্যা আছে, অ্যাসিডিটি আছে, তারা বলে হচ্ছে আমি গ্যাস্ট্রিকের রোগী। ঠিক আছে, তারা বলে আমি গ্যাস্ট্রিকের রোগী, বলে তো। ঠিক আছে, গ্যাস্ট্রাইটিস, আমাদের মেডিকেল ভাষা অনেক কিছু বলি আমরা, সেটা তোমার জানা দরকার নাই, তোমরা খালি তোমাদের একটু মনে রাখো। এটা হচ্ছে পাকস্থলী। তাহলে গ্যাস্ট্রিকের রোগী কথাটা খেয়াল করো, এই যে রোগী, এই যে আমাদের পাকস্থলী, এই যে আমাদের পাকস্থলী, ঠিক আছে, এই যে পাকস্থলী, এই পাকস্থলীর এইখানে এরকম পেঁচানো পেঁচানো কিছু জায়গা থাকে, এই যে এরকম পেঁচানো পেঁচানো কিছু জায়গা থাকে, এইটাকে বলা হচ্ছে রোগী। তাহলে কোথায় পাওয়া যায় গ্যাস্ট্রিকের রোগী? যদি পরীক্ষার হলে চলে আসে, রোগী কোথায় পাওয়া যায়? হসপিটালে? তাহলে তো অবশ্যই ঠিক আছে, ওই হসপিটালের রোগী আর এই রোগী আলাদা, বানান খেয়াল করো। ঠিক আছে, হসপিটালের রোগী আর এই রোগীর বানান আলাদা। পাকস্থলীতে পাওয়া যায়, ক্ষুদ্রান্তে পাওয়া যায়, বৃহদান্ত্রে পাওয়া যায়, মাথায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বলো তো? রোগী কোথায় পাওয়া যায়? পাকস্থলীতে পাওয়া যায়। এক্সেলেন্ট। তাই একটা অক্ষর পড়বা শুধু। ঠিক আছে, একটা অক্ষর পড়লে আমাদের পড়া শেষ। একটা অক্ষর পড়লে আমাদের পড়া শেষ, আমাদের এটুক বাদ, শুধু এটুক পড়তে হবে, এটুক পড়তে হবে। হ্যাঁ, আবারও আরেকটা স্লাইড দেখবো, আসবো, দেখবো, জয় করে দেবো। পরীক্ষা হলে যেটা তোমাদের মাথায় খায়, মানে ঝামেলা করতো, সেটা হচ্ছে ভিলাই। দেখতে যেরকম, রোগীও সে দেখতাম একই রকম, কিন্তু সমস্যা হতো যে এটা কোন কোন জায়গায় থাকে। মনে রাখো, যেহেতু গ্যাস্ট্রিকের রোগী আমরা পেয়ে গেছি, তাহলে ভিলাই কোথায় থাকবে এখন বলো তো? বাকি আছে একটাই, দেখি আনসার করো। ভিলাই কোথায় থাকবে? ক্ষুদ্রান্তে থাকবে। ঠিক আছে, ভিলাই থাকবে হচ্ছে ক্ষুদ্রান্তে, এই শেষ, আমাদের আর কিছু লাগবে না। আর তোমাদের আমি গতদিনই পড়াইছিলাম, ব্রাশ বটার তৈরি করে এরকম একটা গ্লাস, এরকম একটা গ্লাস থাকে, যেটার মাধ্যমে আমরা, আমরা আসলে খাই না, আমি তো টাচও করি না বা এটা হারাম আমাদের জন্য, অনেকেই খাই। সেটা দেখতে এরকম গ্লাস। এই গ্লাসের নাম কি আগে বলো দেখি, এই গ্লাসের নাম কি? গবলেট। এই গ্লাসের নামই হচ্ছে গবলেট। গবলেট মানে হচ্ছে মদ খাওয়ার গ্লাস। তাহলে এরকম গবলেট কোষ থাকে, গবেট না, এটা হচ্ছে গবলেট। ওকে, এটা গবেট না, এটা হচ্ছে গবলেট। এই হচ্ছে গবলেট কোষ, কোথায় পেলাম আমরা? ক্ষুদ্রান্তে পাইলাম। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা একটু আগে চলে যাচ্ছি। এখন এই যে একটা কঠিন জায়গায় পড়াবো, তো এই জন্য একটু ব্রেন ঠান্ডা করতে হবে আগে। একটু কঠিন জায়গায় পড়াতে হলে একটু ব্রেন ঠান্ডা করতে হবে। ঠিক আছে, ব্রেন ঠান্ডা করার আগে দেখি একটু তোমরা এইটার আনসার করতে পারো কিনা। এটা আমি মনে হয় 35 বার পড়াইছি তোমাদেরকে। ঠিক আছে, গতকালকে মনে হয় 30 বার বলছিলাম যে ট্রিপসিন কোথা থেকে ক্ষরণ হয়, আর আজকে মনে হয় 30 বার বলছি, না আরো 5 বার বলছি, আল্লাহ জানে। আমি জানি না কতবার বলছি সত্যি। না, মেডিকেল পরীক্ষায় যেটা কোশ্চিন আসছে তোমাদের, সেটা দিছি কেন জানো? মেডিকেল পরীক্ষার কোশ্চিনের সিস্টেমই হচ্ছে 50% ক্ষেত্রেই, এই যে দেখো, অগ্ন্যাশয় রসে এবার দিছে হচ্ছে ট্রিপসিন, এরপরে দিবে হচ্ছে কাইমোট্রিপসিন, তারপরে দিবে হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ, তারপরে দিবে হচ্ছে কোলাজিনেজ। এইরকম ভাবে কোশ্চেন দেয় মেডিকেলের সিস্টেমগুলো এরকম। এই জন্যই দেখবা যে আমাদের রেটিনায় আমরা যখন পড়াই, যে কোশ্চেনটা যখন পরীক্ষা দাও, পরীক্ষার হলে গেলেই দেখবা যে একবার মনে হবে রেটিনার অর্ধেক কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, কারণ আমরা জানি অ্যাকচুয়ালি কোথেকে হয়, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা আসবে, এটা আমিও জানি। কিন্তু তোমাদের দুইটা কারণে দিয়েছি, একটা তোমার ভরসা পাবা যে ভাইয়া এই পরীক্ষাগুলো মেডিকেল আসছে, এবং দেখবা ওই ছকটা থেকেই, ওই বইয়ের ওই ছকটা থেকেই হচ্ছে কমপক্ষে 60টা কোশ্চেন আছে, 7 বার কোশ্চেন আসছে। তার মানে আমরা তোমাদেরকে এটাই কাজ আমাদের, জানাই দেওয়া যে কোথা থেকে কোশ্চেন আসে, আর পড়াই দেওয়া, আর বাদ বাকি একটু তোমরা নিজে নিজে পড়বা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি আরো একটা কোশ্চেন তোমাদেরকে এখন দেয়া যায় কিনা। হুম, না একটু পরে দেই, একটু পরে দেই। দেখো এখন আমরা একটু কঠিন জায়গায় যাবো, তোমাকে একটু একটু জাস্ট হচ্ছে মানে তোমাদেরকে ধরাই দেওয়ার কাজটা আমার। ঠিক আছে, এই কঠিন জায়গায় যাবো, আমাদের একটু একটু কঠিন পড়তে হবে, একটু কঠিন করে পড়তে হবে। খেয়াল করো, এই একটা ব্রেন আঁকলাম, এটা হচ্ছে আমাদের ব্রেন, বোঝানোর জন্য আঁকলাম, এটা হচ্ছে ব্রেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেন। ঠিক আছে, ব্রেন ভালো খারাপ আঁকার বিষয় না, ব্রেন হচ্ছে এভাবে আঁকতে হয়, মেডিকেলে এভাবে আঁকতে হয়। ঠিক আছে, ব্রেন মেডিকেলে এভাবে আঁকতে হয়। ব্রেনের 3টা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তো তোমরা যখন ব্রেন পড়াবো যখন, তখন বুঝবা। যদি আমি ব্রেন আচ্ছা যেই পড়াবেন, ব্রেন দেখবা যে তোমাদের একেবারে সবচেয়ে কঠিন অধ্যায়টা সবচেয়ে সোজা হয়ে গেছে, সবচেয়ে কঠিন অধ্যায়টা সবচেয়ে সোজা হয়ে গেছে। ঠিক আছে, এই ব্রেন থেকে হচ্ছে দুই ধরনের স্নায়ু ক্ষরণ হয়, দুই ধরনের স্নায়ু আসে, দুই ধরনের স্নায়ু আসে। ঠিক আছে, দুই ধরনের স্নায়ু আসে। দেখো এক ধরনের স্নায়ু, ওকে পড়ে ফেলছো তাহলে তো ভালোই বুঝবা। এই দেখো, ব্রেনের হচ্ছে একবারে কিছু স্নায়ু এখান থেকে ডিরেক্ট আসে, এখান থেকে ডিরেক্ট আসে, আইসা হচ্ছে আমাদের এই যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এরকম ডট 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 মানে সব জায়গাতে, ডট ডট মানে হচ্ছে সব জায়গাতেই আছে।
ওকে, ভালো কথা, ব্রেন পড়ানো হলে তো আরো ভালো, তোমরা তাহলে বুঝবা যাতে, ঠিক আছে। তাহলে দেখো এই ব্রেন থেকে একটা স্নায়ু আসে ডাইরেক্ট এরকম চলে আসতেছে, ব্রেন থেকে হচ্ছে আরো একটা স্নায়ু আসে এরকম, আরো একটা স্নায়ু আসে হচ্ছে এরকম, ঠিক আছে, আরো একটা স্নায়ু হচ্ছে এরকম, এই চলে যাচ্ছে পুরোটাই। আমি জাস্ট স্নায়ুগুলো বোঝানোর জন্য আঁকলাম এভাবে। দেখো একটা স্নায়ু হচ্ছে একবারে ব্রেনের ভিতরে চলে যাচ্ছে, সরি ব্রেন থেকে একেবারে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সব জায়গার ভিতরে চলে যাচ্ছে, সব জায়গার ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, সব জায়গার ভিতরে চলে যাচ্ছে। থ্যাংক ইউ মরিয়ম, মরিয়ম থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সব জায়গার ভিতরে চলে যাচ্ছে। আরেকটা স্নায়ু আসে হচ্ছে ভিতরে যায় না, এই বাইরে থেকে হচ্ছে হরমোন, বাইরে থেকে হচ্ছে উত্তেজনা কাজ করে, বাইরে থেকে হচ্ছে আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবাইকে সাপ্লাই দেয়। সাপ্লাই দেওয়া মানে বুঝো, এই যে আমাদের যে এই যে এর ভিতরে যে হরমোন ক্ষরণ হবে, এনজাইম ক্ষরণ হবে, তারপর এটা যে নড়াচড়া করবে, এইগুলো হচ্ছে আমাদের ব্রেন থেকে সিগন্যাল দেয় আমাদের। তোমরা যদি মেডিকেল আসো তাহলে বুঝতে পারবা, এই যে ব্রেন আমাদের পাকস্থলীর স্তর, ফাইজা রিয়া জিজ্ঞাসা করে দিয়েছো, ফাইজা রিয়া আমি গত কালকে থেকে, গত পরশু থেকে চিল্লায় 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 তোমাদের 100 বার করে বলছি, 4টা। তাহলে এখন এটা নিয়ে আর কোশ্চিন করাটা খুব একটা আপু ঠিক হলো না। ওকে, তাহলে দেখো আমাদের ব্রেনের একটা হচ্ছে একবার ডিরেক্ট ভিতরে চলে যাচ্ছে, একটা হচ্ছে বাইরে থেকে আমাদের সাপ্লাই দিচ্ছে। সাপ্লাই দেওয়া মানে অন্যান্য কাজগুলো করতে বলা, এটাকে বলা হচ্ছে বহির্নিহিত জালক। এই যে বাইরে থেকে সাপ্লাই দিচ্ছে এটাকে বলা হচ্ছে বহির্নিহিত জালক। আর একটা যে ভিতরে ঢুকে যায় সাপ্লাই দিচ্ছে, এটাকে বলা হচ্ছে অন্তর্নিহিত জালক। এই যে অন্তর্নিহিত জালক ভিতর থেকে সাপ্লাই দিচ্ছে, একবারে ব্রেন থেকে যাওয়ার পরে কোথায় চলে যাচ্ছে, আমাদের একেবারে পাকস্থলীর, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত সবার ভিতরে চলে গেছে। অন্তর্নিহিত জালক কয় ধরনের, 2 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে মাইন্টেরিক, খেয়াল করো, একটা হচ্ছে মাইন্টেরিক, একটা হচ্ছে মাইন্টেরিক। দেখো এই দুইটা আঁকছিলাম না ভিতরে, এই একটা হচ্ছে মাইন্টেরিক। আর আমরা পাকস্থলীর লেয়ার কি বলেছিলাম, পাকস্থলীর লেয়ার কি ছিলাম, পাকস্থলীর লেয়ার কি বলেছিলাম, যে সাবমিউকোসা বলেছিলাম না। সো সাবমিউকোসার ওইখানে যে নার্ভটা থাকে ভিতরে ঢোকার পরে, ওইটা হচ্ছে আমাদের সাবমিউকোজাল লেয়ার, এটা হচ্ছে আমাদের সাবমিউকোজাল লেয়ার। এইটুকু কি বুঝছো? বাইরের এই স্নায়ুটা না হচ্ছে ভেগাস, এটা না হচ্ছে ভেগাস, তোমরা যেহেতু পড়ে ফেলছো এই জন্য দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের ভেগাস। একটু মজার পড়া পড়াবো, ঠিক আছে। এবার তোমাদের জিহ্বা লালা রস ফেলাবো সবার, ঠিক আছে। জিহ্বা লালা রস ফেলাচ্ছি, দেখো কিভাবে ফেলাই। তোমরা তোমরা কি কেউ অ্যাপ্রিকটের নাম শুনেছো? অ্যাপ্রিকট একটা ফল এবং পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর মধ্যে একটা, অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট। আরেকটা নাম লিখলাম, একটা মিষ্টি, দামিও হতে পারে কম দামি হতে পারে, তবে ভালোগুলো বেশি দাম, ঠিক আছে। দেখো এই দুইটা তোমরা কি কেউ কখনো খেয়েছো? ইয়েস অর নো, ইয়েস অর নো, ঠিক আছে, ইয়েস অর নো, ইয়েস অর নো। পিচ ফল না, অ্যাপ্রিকট হচ্ছে পিচের মতো, কিন্তু এটা খুবই দামি ফল, পৃথিবীর অন্যতম দামি ফল। অরিজিনালটা খুব দাম বেশি, নকল অনেক পাওয়া যায়। কেউ খাও নাই, যেহেতু খাও নাই আমি গ্যারেন্টিতে বলতে পারি এই দুইটার নাম শোনার পরে তোমাদের মুখে কারোই লালাক্ষরণ হয় নাই, কারোই লালাক্ষরণ হয় নাই। কিন্তু আমি যদি এখানে লিখি এখন আচার, আচার, তেঁতুল, তেঁতুল, এটা শোনার সাথে সাথেই সবার মুখে একটু না একটু হলেও পানি আসার কথা। যদি কারো না আসে তাহলে তুমি ডাক্তার দেখাও, ঠিক আছে, কারণ তোমার জিহ্বাতে একটু সমস্যা হয়েছে, টেস্ট বাডে সমস্যা হয়েছে। দেখো এটা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ মানে কি, এটা আমি খেয়েছি কারণ আমার কিছু ফ্রেন্ড আছে কাশ্মীরে পাওয়া যায় অরিজিনালটা, ঠিক আছে, খুব দামি। এটা দেখো আমি খেয়েছি এই জন্য এটা শোনার পরে আমার মুখে স্বাদ আসতেছে, এটা আমার সাপেক্ষ, কারণ আমার সাপেক্ষে আসতেছে, কারণ কি, কারণ আমি এটা খেয়েছি, তোমার আসে নাই কারণ তুমি এটা খাও নাই। কিন্তু আচার তুমি খেয়ে মুখে আসতেছে, খাওয়ার কিন্তু এটাই। এখন তোমরা কেউ হয়তো আমার মেডিকেলে আমার সাথে দেখা করতে আসছো, চান্স পাওয়ার পরে মিষ্টি নিয়ে আসছো, ভাইয়া আপনি যা পড়াইছিলেন তার মধ্যে 3টা কোশ্চেন একেবারে হুবহু চলে আসছে, ঠিক আছে। সো এরকম অনেকে আসে, হয়তো তোমরাও আসলা, বা মেডিকেলে দেখা হলো যে শাওন ভাই আপনার ক্লাসে পড়ছিলাম, মনে আছে আপনাকে ভাই, ঠিক আছে, একবারে ভুলে যায় নাই। সবাইকে মানে যাও একটু, কারো কারো মনে থাকার কথা থাকবে ইনশাল্লাহ, যারা চান্স পাওয়া তাদের মনে থাকবে, যারা চান্স পাওয়া না তারা ভুলে যাওয়া। দেখো তাহলে আমি তোমাকে ওই সময় অ্যাপ্রিকট খাওয়াই দিলাম, খুশি হয়ে তোমাকে অ্যাপ্রিকট খাওয়াই ফেললাম। এখন এটা কি তোমার মুখ অপেক্ষা করবে যে আমি তো জীবনে অ্যাপ্রিকট খাই নাই, তাহলে আমার মুখে রস ক্ষরণ হওয়ার দরকার নাই, ঠিক আছে। পাবলভ ল যেদিন বুঝাবো সেদিন পাবলভ ল বুঝাবো, আজকে 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 আজকেরটা বুঝো। তাহলে এই যে পাবলভ ল, দেখো এটা হচ্ছে সাপেক্ষ ছিল, এটা হচ্ছে পাবলভ ল, এই হচ্ছে আমাদের অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। তাহলে দেখো তুমি তোমার মুখে খাবার দিলে তুমি খেয়ে থাকো আর না থাকো সবারই মুখ থেকে লালা ক্ষরণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ কি হয়, 3 ধরনের হয়। একটা খাওয়ার তোমার সামনে আছে, এটা দেখার সাথে সাথে তোমার মাথা গরম হয়ে যাবে, এটা কোনোভাবে খাইতেই হবে, এটাকে বলা হয় স্নায়বিক পর্যায়, এটা ভেগাস স্নায়ু করে, ঠিক আছে, স্নায়বিক পর্যায়। এবার পাকস্থলীতে যখন খাবারটা যাবে তখন পাকস্থলীর এইখানে কিছু রসক্ষরণ হবে খাবারটা যাওয়ার পরে, মানে
পাকস্থলীতে রসক্ষরণ হবে, খাওয়ার দেখে ক্ষরণ হলে তাকে বলা হয় স্নায়বিক। খাওয়ার এখানে যাওয়ার পরে তাকে বলা হয় গ্যাস্ট্রিক। এখান থেকে খাবার যাওয়ার পরে যখন আমাদের ক্ষুদ্রান্তে চলে তখনও পাকস্থলী থেকে কিছু হরমোন কিছু এনজাইম ক্ষরণ হওয়া শুরু করবে, কিছু হরমোন ক্ষরণ হওয়া শুরু করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আন্তরিক পর্যায়, এটাকে বলা হয় আন্তরিক পর্যায়। ঠিক আছে, জাস্ট নাম তিনটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। দেখো এই পরিপাকের স্নায়বিক ভূমিকা তোমাদের বইয়ে দেওয়া নাই, এটা হচ্ছে অন্য বইয়ে তোমাদের লাগবে, এই জন্য আমরা অ্যাড করে দিছি। ইন্ট্রিনজিক বললাম যেটা আমাদের ভিতরে থাকে, এক্সট্রিনজিক যেটা হচ্ছে আমাদের বাইরে থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বাইরে থাকে, এটা হচ্ছে আমাদের বহি মানে হচ্ছে এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক ভেতরে মানে হচ্ছে ইনট্রিনজিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনট্রিনজিক। তাহলে দেখো কি হয়, ইনট্রিনজিক হচ্ছে আমাদের খাবারটাকে নিচে আমাদের সহায়তা করে। দেখো যে পাকস্থলীর ভেতরে আছে তো, ক্ষুদ্রান্তের ভেতরে আছে তো, এই জন্য পেরিস্টালসিস করে। তোমরা সবাই জানো পেরিস্টালসিস কি, এই যে খাবারটা যে আমাদের এরকম এরকম চলতে থাকে এটাকে বলা হয় পেরিস্টালসিস। হ্যাঁ, আর এখানে এক্সটেন্সিভ প্লেক্সাস হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। তোমরা যেহেতু গতবার বললা সবাই যে তোমরা হচ্ছে নার্ভ পড়ে ফেলছো, সো তোমরা কারো কারোর কথা এক্সটেন্সিভ সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি, এখানে আর কোশ্চেন থাকবে না, এখান থেকে আর কোশ্চেন কিছু কিছু হরমোন ক্ষরণ হয়, এখান থেকে শুধুমাত্র নাম পড়লেই হবে, এখান থেকে শুধুমাত্র নাম পড়লেই হবে, এখান থেকে মাত্র নাম পড়লেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র নাম পড়লেই হবে। আচ্ছা, আমাকে একটু তোমরা একজন কমপ্লেন করেছে হচ্ছে সাউন্ড প্রবলেম, সাবরিনা আক্তার। আমি জানতে চাই তোমার প্রবলেম না আমার প্রবলেম, একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, দেখি তোমরা সবাই একটু বলো তো। আমরা, হ্যাঁ মানে কি, তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ না সমস্যা আছে? ওকে, তারপরে একবার আমি চেক করে নেই। ওকে, তাহলে অনেকেরই সাউন্ডের প্রবলেম নাই, কয়েকজনের প্রবলেম ছিল। তারপরে আমরা হচ্ছে কয়েকটা কানেকশন একসাথে থাকে তো সবগুলো কানেকশন দিয়ে দিলাম। এখন আমাকে বলো যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আবার আগের মতো চলে আসলাম, আমাদের আগের মতো আবার চলে আসলাম। শুধুমাত্র আমাদের এখান থেকে কি পড়বো, আমরা শুধুমাত্র নেম পড়বো, শুধুমাত্র নেম পড়বো। নাম মুখস্থ করার একটা ছন্দ দেয়া আছে এখানে, গ্যাসের কার ভেরি স্পিডি, শুধুমাত্র এর উপরের নাম থেকে পড়ে ফেলবা। এই যে গ্যাস্ট্রিন, তারপর হচ্ছে প্যানক্রিয়াজামিন বা কোলিসিস্টেকাইনিন, এই কারে হচ্ছে কোলিসিস্টেকাইনিন। ঠিক আছে, তারপর হচ্ছে ভিতে হচ্ছে ভিল্লিকাইনিন, এই যে ভিতে হচ্ছে ভিল্লিকাইনিন। তারপর হচ্ছে স্পিডে হচ্ছে সিক্রেটিন, তারপর হচ্ছে পিতে হচ্ছে প্যানক্রিয়াজামিন, তারপর ইতে হচ্ছে এন্টারোকাইনিন, আর টিতে হচ্ছে টেরোক্রাইনিন। ঠিক আছে, তারপর ডিতে হচ্ছে গ্রাইনিন। এখন কথাটা মনে রাখো, পরীক্ষা কোশ্চেন আসে এই দুইটা কোশ্চেন থেকে, এই দুইটা। ঠিক আছে, এন্টারোকাইনিন এক জিনিস, ক্রাইনিন এক জিনিস, এক জায়গায় আছে হচ্ছে কাইনিন, এক জায়গায় আছে হচ্ছে ক্রাইনিন। সমস্যা কি? কিছুই সমস্যা না, পরীক্ষা তোমরা খেয়াল করো না, এটা হচ্ছে সমস্যা। তাহলে পরীক্ষায় তোমাদের ভুল করা যাবে না, পরীক্ষায় তোমাদের ভুল করা যাবে না। শুধুমাত্র মাথা রাখবা, শুধুমাত্র মাথায় রাখবা যে এই নামগুলো পড়তে হবে। এটা হচ্ছে আমাদের পাকস্থলীতে আমরা এতক্ষণ হরমোন পড়লাম না, এতক্ষণ তো আমরা মানে এনজাইম পড়েছি, এখন কিছু হরমোন ক্ষরণ হয়। এই যে হরমোন এনজাইম, কিছু এনজাইম কিছু হরমোন ক্ষরণ হয়, এই হরমোনগুলোর নামগুলোই পড়লে হবে। পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই হরমোনগুলো ক্ষরণ হয়। কারণ এটা যদি পুরো ডিটেলস পড়তে যাও, তোমাদের খুব বেশি ইচ্ছা করলে পড়তে পারবা, ভালো কথা, লাভ নাই, পরীক্ষা আসে না। কিন্তু নামগুলো পড়লেই মোর দ্যান এনাফ, নামগুলো পড়লেই মোর দ্যান এনাফ। অথবা দাগানো বইয়ে কিছু নাম দেওয়া আছে, একটা দুটো কাজ দেওয়া আছে, যেটা কাজ খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে ইটস ইওর চয়েস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের স্থূলতা নিয়ে একটু কথা বলতে হবে। স্থূলতা নিয়ে কথা বলার সময় আমাদের প্রথমে একটু বলে ফেলে, দেখো তুমি তোমার বন্ধুকে বললা এই মোটা কেমন আছিস, ঠিক আছে, অথবা তুমি তার বান্ধবীকে বললা এই মোটি কেমন আছিস। তোমার বান্ধবী গেল খেপা, বললো দেখ আমি কিন্তু মোটা না, আমি কিন্তু মোটা না। এখন তুমি চ্যালেঞ্জ করবা, চ্যালেঞ্জ করবা, হ্যাঁ চ্যালেঞ্জ করবা। ও বলবে তোমাকে যে আমি মোটা না। বলতেছে, দেখ আমার ওজন হচ্ছে 70 কেজি, আর আমি হচ্ছি 1.7 মিটার লম্বা।
তখন তুমি বললা থাম দেখি তো 1.7 মিটারকে স্কোয়ার করলা 70 দিয়ে ভাগ করলা, এখন দেখি তো তোমরা কত পাও। তোমরা আমাকে আনসারটা জানাও, সবাই আমাকে আনসারটা জানাও। ঠিক আছে, সবাই আমাকে আনসারটা জানাও, আনসারটা জানাও, ভাগ করো দেখি তোমরা অঙ্ক তো পারো, ভালো কথা। ওকে, তাহলে যারা যারা বলছো, এখন ফার্স্ট হয়েছে সুমাইয়া, ফার্স্ট হয়েছে, সেখানে হচ্ছে ফাতিমা, আর থার্ড হচ্ছে ইসরাত, এবং সবাই কারেক্ট আনসার দিয়েছে। এটা হচ্ছে 24.22। ঠিক আছে, 24.22। এখন দেখি তো আমরা আমাদের বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে 18.5-এর নিচে যদি হয় কেজি পার মিটার স্কোয়ার, তাহলে ওজন কম, আসলে ও হচ্ছে অসুস্থ। যদি 18.5 থেকে 24.99 হয় তাহলে স্বাভাবিক। যদি এই 24.99-এর বেশি হয় তখন শুধুমাত্র মোটা। এখন আমরা আবার আগে যাই, তুমি তোকে মোটা বললা, তাহলে তুমি কি মিথ্যা বলিয়াছো না? তুমি সত্য বলো নাই, তুমি মিথ্যা বলিয়াছো। 24.22, তার মানে ও কি? ও হচ্ছে স্বাভাবিক ওজনের অধিকারী। কারণ 9 পার হলে শুধুমাত্র আমাদের কি হবে? অতিরিক্ত ওজন। তাহলে আমাদের এই তিনটা পড়লে মোটামুটি পরীক্ষায় সবগুলো কমন পাওয়া যায়। দেখি তোমরা এখন এখন কতটুকু বলতে পারো, দেখি এখন কতটুকু বলতে পারো, দেখি একটু তোমাদেরকে জাজ করি আমরা, একটু জাজ করি আমরা। দেখবা না, না দেখে আনসার করবা, শুধুমাত্র পোল দেখে আনসার করবা, ঠিক আছে? শুধুমাত্র পোল দেখে আনসার করবা। বাহ, 90%, 95%, এক্সেলেন্ট। 96%, বাড়তেছে বাড়তেছে, গুড। তোমরা যদি উদার হও, তোমরা যদি উদার হও, তাহলে দেখবা আল্লাহ তোমাদের সাথে উদার হচ্ছে। এই জন্য সবসময় চেষ্টা করবা নিজেকে উদার করার, ঠিক আছে? সবসময় চেষ্টা করবা নিজেকে উদার করার। হয়তো অনেকগুলো গল্প বলার ছিল বা বলতে ইচ্ছা করতো, কিন্তু সমস্যা হচ্ছে কি তোমাদের সময়গুলো অনেক কম। এখন গল্প বলে যদি চলে যাই, গল্প বলে যদি চলে যাই, তাহলে সমস্যা যেটা হবে, পড়াগুলো তোমরা পারবা না, পরীক্ষাটা যখন তোমরা চান্স পাবা না। তাহলে স্বাভাবিক আনসার কি? স্বাভাবিক আনসার হচ্ছে 18.5 থেকে হচ্ছে 24.99। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। আমাদের আনসার হচ্ছে বি। আমাদের আনসার হচ্ছে বি। আমাদের আনসার হচ্ছে বি। এখন দেখবা কিছু স্টুডেন্ট আছে বলবা, ভাইয়া আমি তো আসলে বেশি খাই না কিন্তু খালি মোটা হয়ে যাই। ঠিক আছে, আমরা বেশি খাই না, আমি কিন্তু গল্পই করতেছি, পড়াচ্ছি কম। ঠিক আছে, আমি তো বেশি খাই না কিন্তু খালি মোটা হয়ে যাই। আমি তো বেশি খাই না, খালি মোটা হয়ে যায়, কারণটা কি? আমি তখন জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা মা কি মোটা? বলে জি ভাই, আমার আব্বা আম্মা খুব মোটা, খাই কম তারপরে মোটা। ওদের হচ্ছে জিনের সমস্যা, ঠিক আছে? এতে জিনটা হচ্ছে এরকম মোটা জিন, এই জন্য অল্পতেই মোটা হয়ে যায়। আর আরেকজন এসে বলতেছে, ভাই আমি আসলে খাই কম তারপরে মোটা হয়ে যাচ্ছি, তোমার আব্বা আমার কি অবস্থা? বলে আব্বা আম্মা পাতলা কিন্তু আমি মোটা হয়ে যাচ্ছি। এই যে পলিসিস্টিক ওভারি ডিজিজ, কুসিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এই তিনটা অসুখের নাম খালি মুখস্থ করবে তোমরা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের, এইটাই হচ্ছে আমাদের, এই তিনটা অসুখের কারণে অনেকে মোটা হয়, ঠিক আছে? এটুকু পড়লে মোটামুটি শেষ, এটুকু পড়লে মোটামুটি শেষ। তাহলে আমরা চলে যাবো হচ্ছে আমাদের আজকে সেকেন্ড পড়াই। সেকেন্ড পড়ার আগে তোমাদের 2 মিনিটের একটা মেন্টাল ব্রেক, 2 মিনিটের একটা মেন্টাল ব্রেক, 2 মিনিটের একটা মেন্টাল ব্রেক, ঠিক আছে? আগে স্লাইড দেখা দরকার নাই মুর্তজা নাদিম, আমরা এই স্লাইড দিয়ে দিব, তখন আগের স্লাইডটা সারাদিন সারা রাত বসে বসে দেখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফারজানা আক্তার প্লিজ আনসার দিবেন। ফারজানা আক্তার কি আনসার দেবো আপু?